মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। ইয়াসিন সূরার মধ্যে বাটপারের কথাটা আমার আল্লাহ মানুষদেরকে জানায়া দিলেন যে মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। এই মিসলুনা বাশারুম মিসলুনা এই কথাটা আবু বকর সিদ্দিকের না, এই কথাটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর না, এই কথাটা উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর না, এই কথাটা আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর না। এই কথাটা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। যখন আবু জাহেলের কাছে আমার নূরের নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বারবার দাওয়াত দিলেন, চাচা। আবু জাহেল কিন্তু নবীজির আপন চাচা না, নবীজির আপন চাচা বাপ চাচা চারজন, এরা হলো শতাই চাচা। চাচা ঠিক কিন্তু সৎ বোঝেন তো না, মানে আমার বাপের দুই বিয়া, কথা কয় না, এরকম আছে না। তা আবু জাহেল আপন চাচা না, নবীজির আপন চাচা হলো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আন। নবীজির আপন চাচা হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন। নবীজির আপন চাচা আবু তালেব। আহারে আহারে আনা রাদিয়াল্লাহু তাআলা কইতালাম না, কিন্তু মুসলিম শরীফের দুলাভাই মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 215 পৃষ্ঠায় হাদিস, এই আবু তালেব জাহান্নামে যত বেডা বেডির আযাব হবে সবচেয়ে কম আযাব হবে আবু তালেবের। গালিও দেওয়া যাবে না। গালি মানে আয় কয় রে, কি কয় এটা? আল্লাহ পর্যন্ত জিজ্ঞাসা নবী চাচার জন্য কি করছেন আপনি? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহরও মায়া লাগে আবু তালেবের জিজ্ঞাসা। খেদমত তো একটা সীমা আছে। কাফেররা মিটিং করছে, ডাকিয়া কইছে আবু তালেব সাহেব জি আমরা যদি আপনার দুইটা অপশন কি, একটা হইল আপনার ভাতিজা আর একটা হইলাম আমরা ইউরোয়ানের সব মানুষ। আপনি ভাতিজার পক্ষ থাকতে পারেন, আমরা ঝগড়ায় যাব না, আবার ইচ্ছা করলে ভাতিজাকে বাদ দিয়ে আমাদের পক্ষে আসতে পারেন। আপনার কাছ থেকে মাল কিনবো না, আপনার কাছে বিক্রি করব না, আপনার সাথে কথা বলবো না, আপনি কথা বললে কথার জবাব দেব না, আপনার দিকে চামো না, আপনি চাইলেও চাওয়াটা আমরা অবলোকন করব না। বিভিন্ন ব্যাপারে আপনারে বলে দিলাম কোনটা চান, সব বাদ দিতে পারবো, আমার ভাতিজাকে বাদ দিতে পারবো না। সুবহানাল্লাহ। আব্বাজানরে আমার খেয়াল করেন, তাদের সম্পর্ক কোথায় আর আমাদের সম্পর্ক কোথায়? আল্লাহ যেন ভাইদেরকে হেদায়েত দিয়ে দেয়, কথা কয় না কি লিগা? আল্লাহ যেন, কিন্তু আমার আল্লাহ কামাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যারে আল্লাহ হেদায়েত দেয় হে বেড়া হেদায়েত হয়ে জায়গা। অমাইয়ুদলিল, সান্দুর বাপে কথা আসলে মুর্শিদ নাই। আমার আল্লাহ বলছে যার কপালে হেদায়েত নাই, এই বেদ্য অলিয়াম মুর্শিদা, কোনদিন সে মুর্শিদ পাবে না। বলছে কেডা? মুর্শিদ বোঝে না, সৌদি আরব গেলে মুর্শিদ বুঝে। হ্যাঁ, সৌদি আরব প্রত্যেকটা বাসে মুর্শিদ ওড়ে। মুর্শিদ মানে রাস্তা দেখানোওয়ালা। বাংলাদেশে মুর্শিদ কইলে কয় এটা কি কয়, আর সৌদি আরব গেলে মুর্শিদ চিন্নালায়। মুর্শিদ মানে রাস্তা বাতানেওয়ালা, রাস্তা দেখানেওয়ালা। আপনি চিনবেন না, এই অচিনা রাস্তাটা মুর্শিদে আপনারে দেখায় দিবে যে এই লাকসান যাইবেন, মনোহরগঞ্জ যাবেন, তাহলে ইরুয়ান হইয়া, এই কথা কোন পরের গ্রামের নাম কি? ইরুয়ান হইয়া কান্দিরবার হইয়া লাকসাম কোন হসপিটাল, আমাকে সুন্নি হসপিটালের নাম জানি কি? এইটার কথা অন্যটা কম যাবো, এটা কি? শান্তা, শান্তা হসপিটালের সামনে দিয়া চমনের দিকে যাবেন, চালাইতে থাকবেন
মনোহরগঞ্জ পেয়ে যাবেন, ঠিক কিনা? আব্বাজানদারে আমার, আজকে আলোচনা এটাই হোক, তাদের সম্পর্ক কোথায় আর আমাদের সম্পর্ক কোথায়। এই সাবজেক্টের আলোচনা জীবনে কমই হয়েছে। যাক, এইটাও জেহাদি বাবার নজর আছে। মারহাবা খান। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, আমাদের সম্পর্ক কোথায়? যেহেতু সম্পর্কের কারণে আপনি জান্নাতি বা জাহান্নামী অনেকেই হয়ে যাবেন। এই জন্য ভালো জায়গায় যদি সম্পর্ক থাকে আমরা জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। ফালতু লোকের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, এই জন্য কোনোদিন ওহাবি ফ্যামিলিতে বিবাহ করা উচিত না, ঠিক নি রে বেড়া? যেহেতু মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক থাকবে তার সাথে হাসর নসর হবে বেটা। তাহলে সম্পর্ক যদি হ্যাগোলা হয়, বিয়া হে নেওয়ায় বেটা। আব্বা জানলারি আমার, এখন আবুল আহাব, আবু জাহেল বলল, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আপনারা যে নবী মানুম, আপনারা নবী কেমনে মানব? আপনার আলাদা কি আছে? আমারও দুই চোখ, আপনারও দুই চোখ, আমাদের দুই হাত, আপনারও দুই হাত মোবারক, আপনার দুই কান মোবারক, আমাদেরও কান, কিন্তু সবই তো এক। আপনারা নবী মানুম কেমনে? আপনি তো আমাগো মতো বাশারও মিশলো না, আমাগো মতোই একজন মানুষ। কথাটা কিন্তু কাফেরের। কথাটা কার? কথাটা কার? সাহাবীদের কথা ছিল, নবী কখনোই কোনোদিনও কখনোই কোন সময় নবী আমাদের মতো ছিলেন না, হবে না, হওয়ার প্রশ্নই। আরে বেডা, তোমার ব্যাপারে আমার ব্যাপারে হাদিসে আসছে আমরা শুধু নাফসি 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 পড়ব। আর নূরের নবী নুরানি জবান মুবারকে বললেন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমাকে জান্নাতি পোশাক পরাবেন ফেরেশতারা। ফেরেশতারা জান্নাতি পোশাক পরাবে, দুলার মতো আমারে সাজাবে। সাজানোর পরে ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ ফেরেশতা আমাকে জান্নাতে নেওয়ার জন্য, মিছিল দেওয়ার জন্য, জুলুস করার জন্য অনুমতি প্রার্থনা করবে। আমি নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, আমার নূরানি জবান মোবারকে বলে দিব এখন জুলুস চলবে না। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো জান্নাতের উদ্বোধক, আপনি উদ্বোধন না করা পর্যন্ত আল্লাহ তো জান্নাতে কাউরে ঢুকতে দিবেন না। আপনি চলুন 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 চলুন। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন বলেন, এই ইরওয়াইনের উম্মতেরা, লাকসামের উম্মতেরা, মনোহরগঞ্জের উম্মতেরা, মুজাফফরগঞ্জের উম্মতেরা, আমি নূরের নবী তোমাদেরকে জানিয়ে যাই। কি জানাবেন গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে যখন দুলার মতো সাজাবে, সাজানোর পরে ৭০,০০০ ফেরেশতা আমার